আমার মা আমার জন্য দোয়া করতেন, তিনি আমার জন্য দোয়া করতেন, তিনি আমার জন্য দোয়া করতেন, বলতেন আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও। আর এটা রাতারাতি ঘটেনি, এক মাসেও বদলে যায়নি, বছরের পর বছর। ভালো কোনো কিছু আমাকে কিনে দাও। আমাকে কী সব জিনিস কিনে দিয়েছো, স্কুলে দেখে সবাই হাসে, এগুলো কি স্নিকার্স? যদি তোমার একটু এডুকেশন থাকতো। এমন একটা মা পেলাম। Assalamu alaikum, Brother SQ. Thank you so much for accepting our invitation. We are very happy to have you with us. And I want to start by asking, who is Brother SQ? Can you tell us briefly about your life? আমি নিজেকে বর্ণনা করতে চাই অনেকটা এতিমের মতো। ব্রঙ্কসের এক রেগুলার যুবক, বিনম্র শুরু, জীবনে বহু কিছুর মধ্য দিয়ে যাওয়া। আমার পরিবার, আমার বাবা, পারিবারিক হিংসা, অ্যাবিউজ। আসলে আমি একজন রেফিউজি, লোকেরা সাধারণত এটা জানে না। আমার বাবা সুবহানাল্লাহ খুবই অত্যাচারী মানুষ ছিলেন আমাদের প্রতি। মা, আমি আর আমার বোন, সুবহানাল্লাহ অত্যাচারটা বেড়েই যাচ্ছিল, মোর বাড়তে বাড়তে এতটাই যে সেখানে আমাদের জীবনটাই রিস্কে চলে গিয়েছিল। একদিন যখন তিনি জাস্ট ঘুমিয়েছিলেন, আমরা পালিয়ে গিয়েছিলাম। আমি নিউ ইয়র্কে এসেছিলাম, নিউ ইয়র্কে সেপ্টেম্বর 10, 2001, 9/11 কয়েক ঘন্টা আগে। আর 9/11 কি আমি শুধু এতটুকুই জানি না, বরং এটা আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল। এখন আপনার গায়ের রং যদি ব্রাউন হয়, একটু ভিন্ন হয়ে থাকেন, তাহলে তখন আপনাকে রোস্ট করা হতো, আপনাকে বুলিড করা হতো, সব ধরনের উৎপীড়ন। মনে আছে স্কুলের প্রথম দিনে সবাই আমাকে বলছিল বিন লাদেন কোথায়। দেখুন, তারা কিছুই জানে না, তারা বাচ্চা, তারা শুধু সেটাই জানে যেটা তারা পিতামাতার কাছ থেকে শুনেছে আর মিডিয়াতে যা বলেছে। আর তখনকার ইসলামোফোবিয়া খুবই খারাপ অবস্থা, বর্তমানে একটা খারাপ, আপনি কিছুই জানেন না। আর আমি সেটাকে মিশিয়ে ফেলেছিলাম ইসলামের সাথে। এই জিনিসটা এখানে আমার জীবনে এত প্রবলেম সৃষ্টি করছে যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। 9/11 যা কিছু ঘটেছে আমার সাথে কোনো সম্পর্ক নেই। সবাই আমাকে এমন একটা বিষয়ে দায়ী করছে যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার কাছে ইসলাম আর উগ্রপন্থা এক জিনিস। ইসলাম আর উগ্রপন্থা একটাই, এটাই বিশ্বাস করতাম। হ্যাঁ, মুসলিমরা উগ্রপন্থী, Even though you were a Muslim. Yes. আমি এটাই বিশ্বাস করতাম। তাই এটাই দেখতে দেখতে বড় হওয়া। ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছিলাম না। আমি কোথাকার মানুষ জিজ্ঞাসা করলে বলতাম আমি ডোমিনিকান, বলতাম আমি ডোমিনিকান। আমি সবাইকে বলে দিতাম যে আমি মেক্সিকান, কিন্তু আমি কোনোভাবেই বলতাম না আমি পাকিস্তানি। নিউ ইয়র্কে আমাদের স্কুলে মেটাল ডিটেক্টর থাকতো। আমি জানি এটা একটু অদ্ভুত, তাই আমি নিশ্চিত করতাম যাতে আমার কাছে কোনো কিছুই না থাকে, একদমই না। কেন? কারণ যদি আমি বিফড হই, তাহলে একটাই কথা শুনতে পাবো, Yo, he got a bomb. Yo, terrorist. এটাই ছিল আমার ডাকনাম। উগ্রপন্থী ছিল আমার ডাকনাম। এখন আপনি নিজেকে আমার স্থানে রাখুন, 14-15 বছরের বালক। আপনি মুসলিম থাকতে চাইবেন? একদমই না, কোনোভাবেই না। মুসলিম হওয়াটাই সেই আলটিমেট জিনিস যা আমাকে সুখী হতে বাধা দিচ্ছিল। সেটাই ছিল আমার ফিলিং, আমার বিশ্বাস। মুসলিম হওয়াটাই আমাকে সুখী হতে দিচ্ছে না, তাই এর থেকে আমি দূরে চলে যাই। আমার নফস যা কিছু চাইছিল তাই করছিলাম। নারী পেয়ে গেলাম, ড্রাগস চাই পেয়ে গেলাম। দেখুন, প্রাথমিকভাবে এটা খুব ভালো লাগে, কিন্তু পরে আরও চাই, আরও চাই। আর সেটাই কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার জীবনের সত্যিকারের ডিপ্রেশনের। সেই ডিপ্রেশন আমাকে আমার জীবনের তলানিতে ঠেলে ফেলে দিয়েছিল, আমাকে আত্মহত্যা করার দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। তো এইসবই আমাকে ইসলাম থেকে বহু দূরে 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 নিয়ে চলে যাচ্ছিল। যদি সুবহানাল্লাহ আমাকে আমার মায়ের সাথে হাঁটতে হতো, আমি আমার মাকে আগিয়ে দিতাম, যাতে করে কেউ বুঝে উঠতে না পারে তিনি আমার মা। হ্যাঁ, এটা খারাপ, এটা বলতে আমার গর্ব হচ্ছে না, আমি জাস্ট বলছি এই সব কিছুই তখন আমি করছিলাম। আমাকে নিয়ে আমার মাকে বহু কষ্ট করতে হয়েছে। এখনও আমার সব মনে আছে। তখন আমি বিদ্রোহী টিনেজার, তখন এটা একটা বিরাট বিষয়। যা কিছু জাহেলিয়া আর হারামের কথা বলছি, যাকে এই সব কিছুই সামলাতে হতো তিনি আমার মা। আমার মা নিদ্রাহীন রাত কাটিয়ে গিয়েছেন। তখন আমি ক্লাবে, জানেন, যখন আপনি রাতে বাড়ি ফেরেন না, লোকেরা এটা বুঝতে চায় না। আল্লাহি, যদি আমি জান্নাত পাই তো আমার মায়ের কারণে। আমার মা আমার জন্য দোয়া করতেন, তিনি আমার জন্য দোয়া করতেন, তিনি আমার জন্য দোয়া করতেন, বলতেন আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও। আর এটা রাতারাতি ঘটেনি, এক মাসেও বদলে যায়নি, বছরের পর বছর। তিনি এই দেশে এসেছেন, তার ফর্মাল এডুকেশন কোনো কিছুই ছিল না। তিনি একটা গ্যাস স্টেশনে কাজ করতেন, লেট নাইট শিফট, রাতের বেলা যত সব নিকৃষ্টতম মানুষগুলো সেখানে থাকতো। একজন নারী গ্যাস স্টেশনে কাজ করে যাচ্ছেন, আর সেখানে তার ছেলে তাকে বাধ্য করছে যতটুকু টাকা তিনি উপার্জন করছেন, ভালো কোনো কিছু আমাকে কিনে দাও। আমাকে কী সব জিনিস কিনে দিয়েছো, স্কুলে দেখে সবাই হাসে, এগুলো কি স্নিকার্স? যদি তোমার একটু এডুকেশন থাকতো। এমন একটা মা পেলাম। যদি তুমি শিক্ষিত হতে, ভালো কিছু করতে পারতে, আমাদেরকে ভালোভাবে রাখতে পারতে। কল্পনা করুন, লোকেরা আমাকে জিজ্ঞাসা করতো তোমার মা কি করেন, আমি আমার মায়ের জন্য লজ্জা পেতাম, তার জন্য আমি লজ্জা পেতাম। তিনি কি একটা কাজ করছেন, আমাদের মাথার উপর একটা ছাদও জোগাড় করতে পারেন না।
আউজুবিল্লাহ, কি ছেলে একটা ছিলাম। What type of mindset did you have in those days? And can you describe through your experience? And we're really happy with that lifestyle. ফাইনালি একটা নারীকে পেয়ে গেলাম, ওয়াও, একে আমার চাই, দিস ইজ ইট, রাইট? কিন্তু প্রবলেমটা হলো যে তার একটা বয়ফ্রেন্ড আছে, বাট তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে গাইড করুন, আল্লাহ তাকে রহম করুন, দুনিয়ার যে প্রান্তি সে থাকুক না কেন, কারণ সেটাই আমাকে ইসলামকে চেনার সুযোগ করে দিয়েছিল। আমাদের ব্রেকআপের পর আমি সব সময় তারই কথা ভাবতে শুরু করলাম। তার জন্য আমার অনুভূতি এতটা প্রবল হয়ে উঠলো যে বলতাম তুমি ওর সাথে কখন ব্রেকআপ করবে, শেষ পর্যন্ত অন্তর বলে উঠলো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বিষয়টা এবার শেষ করতে হবে। তাই আমি এটাকে শেষ করে দিলাম, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম, আর আমি ফিরে গেলাম আমার প্রভুর কাছে। আসলে আমি ফিরে গেলাম আমার ড্রাগের কাছে। মানুষ কেন ডিপ্রেশনের শিকার হয়? আমি বলছি কেন, কারণ তাদের সব কিছু আছে, তাদের সব আছে, নেই শুধু আল্লাহ। তাই তাদের কিচ্ছু নেই। আপনি বুঝে যাবেন যে আপনার কিচ্ছু নেই, কারণ আপনার জীবনে আল্লাহ নেই। তাই একদিন আমি হাইওয়েতে ড্রাইভ করছি 75-80 মাইলস পার আওয়ার, আর আমার পা অ্যাক্সিলেটরের ওপরে, দুই হাত স্টিয়ারিংয়ে, আর চোখ বন্ধ করে ফেললাম। 5, 4, 3, 2, 1. আমি বেঁচে আছি, আর আশা করেছিলাম ক্রাশ করব, আশা করেছিলাম আমার কিছু একটা ঘটবে, কারণ আমি আর পারছিলাম না, আমি আর বাঁচতে চাইছিলাম না। How did you get out of this depression? দেখুন, আমার জন্য বিষয়টা ডিপ্রেশনে ভুগছি এটা আমি বুঝতেই পারিনি যতক্ষণ না তা থেকে মুক্তি পেয়ে গেলাম। তখন আমি বুঝতে পারলাম এতদিন ধরে কোন অবস্থায় আমি ছিলাম। আমার বয়েলিং পয়েন্টটা এখনও আমার মনে আছে। একদিন জাস্ট আমি আর পারছিলাম না, প্রচণ্ড আনহ্যাপি, ঘুম থেকে উঠলাম। খুবই স্পেসিফিক্যালি আমার এখনও মনে আছে, আমি গোসল করছিলাম, আমার বাথটাবে ছিলাম, ইন মাই শাওয়ার, পানি অন করা আছে, আর বাথটাবে জাস্ট কেঁদেই যাচ্ছি, কাঁদছি। বাইরে থেকে আমাকে দেখলে যেমনটা বলছিলাম, টাকা পয়সা খুব ভালোভাবেই আসছে, নারীর সঙ্গে খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, ড্রাগস, মদ, পার্টি, জনপ্রিয়তা, যা চাইতাম সব কিছুই, রাইট? চেয়েছিলাম জনপ্রিয়তা, সবাই চিনুক, আমিই ছিলাম পার্টির প্রাণকেন্দ্র। যেই আমি আসতাম, Yo, he's here, guys. Turn up. They knew it was me. এই ছেলেটা টয়লেটে কাঁদছে, এই ছেলেটা বাড়ি ফেরার পথে কাঁদছে, এই ছেলেটা নিজেকে শেষ করতে চায়। এগুলো তাদের কথা যখন কেউ কমিট সুইসাইড। আরে আমি তো এই তো কথা বললাম, সে তো দারুণ হ্যাপি ছিল। ইউনো, কেউই কখনো ডিসপ্লে করে না আত্মহত্যার ভাবনা, কেউই এটা করে না, কিন্তু শয়তান এটার উপর কাজ করেই যায়। কিন্তু তার কাছে কোনো মানুষের আত্মহত্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব ইম্পর্টেন্ট, কারণ সেটাই পারফেক্ট। এক্সপ্রেস, ভিআইপি, ফার্স্ট ক্লাস টিকিটস টু জাহান্নাম, কখন কেউ তা করবে? শয়তান এখানেই জয়ী হয়। তো আমি বাথটাবে জাস্ট কেঁদেই যাচ্ছি, আমি ফিটাল পজিশনে কেঁদেই যাচ্ছি, কাঁদছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দোয়া করার জন্য আমাকে ইন্সপায়ার করলেন। কিন্তু আমি জানতাম না যে আমি দোয়া করছি। আমি শুধু বলেছিলাম যে যদি এসব কিছুর বাইরে কিছু থাকে, তাহলে এই অবস্থা থেকে আমাকে এখনই বের করো, আমাকে বের হয়ে যেতে দাও। এটা শেষ করার পর এই স্থানটা আমাকে ত্যাগ করতে দাও, নিয়ে চলো সঠিক পথে, যেটা আমার করার প্রয়োজন সেটা করাও, সঠিক পথে কোনো এক প্রকারের গাইডেন্স কিছু একটা দাও, যাতে করে এই অবস্থা থেকে মুক্তি পাই। যদি তা না হয় তাহলে এখনই এটা শেষ করো, এখনই শেষ করো, আমি জানি না এটা নিয়ে আমি কী করব। তো আলহামদুলিল্লাহ, সেই সাওয়ার আমার জীবনটা বদলে দিল। আমি বের হলাম, আর সেটাই ছিল সময়। আল্লাহ আমাকে ইন্সপায়ার করলেন। তখন এটা আমি বুঝতে পারিনি, আল্লাহ আমাকে ইন্সপায়ার করলেন, বেরিয়ে এসো পাকিস্তানে, সেখানে আমার পরিবার আছে, সেখানে একবার ঘুরে এসো। ওকে, কুল। জানতে পারলাম আমার মা পাকিস্তানে যেতে প্রস্তুত। তিনি নিজেই বললাম, মা আমাকেও তোমার সাথে যেতে দাও। আর অ্যাট দিস পয়েন্ট আমি বুঝে গিয়েছিলাম গভীর অর্থপূর্ণ কোনো কিছু আমার খুঁজে দেখা প্রয়োজন। তাই তখন আমি বিভিন্ন কিতাব পড়ার কথা ভাবতে শুরু করলাম, আর বিভিন্ন মতবাদ নিজেকে বের করতে, আর ভাবতে যে কীভাবে স্ট্রং অনুভূতিগুলোকে আমি চালনা করব। কারণ তখন আমি বুঝতে পারছিলাম যে এটা নর্মাল নয়, এটা তার থেকেও বেশি আর গভীর। তাই প্রথম যে বইটা আমি পড়া শুরু করলাম তা হলো, সেটার নাম হলো দ্য সিক্রেট, দিস ম্যানিফেস্টেশন, দিস পজিটিভ এনার্জি। পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, রাইট? মহাবিশ্ব আমাকে সাহায্য করে, ইউনিভার্স, মহাবিশ্বকে আহ্বান করা, নিদর্শন খোঁজা, বাতাস বইছে, এটা একটা সাইন। কী সব বকছেন? তাই বুঝে গিয়েছিলাম এতে কিছু ভুল আছে, কারণ যদিও আমি পড়ছিলাম, আমার আসল ডিপ্রেশন দূর হচ্ছিল না, সেই নারীর ভাবনা আমার মাথা থেকে বের হচ্ছিল না, বরং তার কথা বারবার ফিরে আসছিল, যা থেকে আমি মুক্তি পেতে চাইছিলাম। তাই একদিন একটা বুক স্টোরে গেলাম, বৌদ্ধ ধর্মের একটা বই দেখতে পেলাম, আর এই বই শুরু হচ্ছে বৌদ্ধ ধর্মের 7টা প্রিন্সিপালস নিয়ে, আর কিভাবে সুখী হওয়া যায়, এই সমস্ত জিনিস আর কি। আমি চেষ্টা করেছিলাম রিয়েলি এই ধ্যানের টেকনিকটাকে প্র্যাকটিস করার, কিন্তু কিভাবে আপনি জাস্ট চোখ বন্ধ করে এই সমস্ত চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন, থিঙ্কিং, ব্রিদিং, ফোকাসিং, অল দিস থিংস, কিন্তু তাতেও দূর হচ্ছিল না। তখনও সেটা মাথায় ঢুকে পড়ছিল, আর আপনি ভাবছেন আপনি পজিটিভ চিন্তাভাবনা করছেন, সেটা কাজ করলো না। আর সেই পয়েন্ট আমি বাইবেলও হাতে তুলে নিয়েছিলাম,
শুরু করলাম পড়া জেনেসিস আর সেই সমস্ত বইগুলো। তো যদিও আমি বাইবেলটা পড়ছিলাম, এর ভুলগুলো দেখছিলাম, আর একই সাথে এটা আমার অন্তরে কোনো প্রভাব ফেলছিল না। এটা সত্যিকার অর্থে আমাকে সেই ডিপ্রেশন থেকে বের করে আনছিল না, যে আমি অনুভব করছিলাম। সেই মহিলা, আমি সেই মেয়েটার কথাই ভেবে যাচ্ছিলাম, তাকে আমার মন থেকে বের করতেই পারছিলাম না। আক্ষরিক অর্থেই সে আমার মাথায় 24/7। এই পয়েন্টে আমি হাল ছেড়ে দিলাম। আমি বললাম এসব ফালতু নামো জাম্বো, এসব কিছুই এই বৌদ্ধ ধর্ম নিশ্চয়ই কোনো মানুষ লিখেছে। মানুষ জাস্ট মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, আর ধর্ম সব মিথ্যা, সব। এটাই আমার মাথায় ঘুরছিল। তো এই অবস্থায় তখন ইতিমধ্যেই আমি পাকিস্তানে, আর অল অফ এ সাডেন রমজান মাস মাত্র কয়েকদিন পরে, এবার রোজা রাখার সময় আমার মা আমার কাছে এলেন আর বললেন, শোনো, রমজান শুরু হতে যাচ্ছে, তোমাকে রোজা রাখতে হবে, আর তখন নামাজটা পড়ারও চেষ্টা করো, কারণ তোমার ক্ষুধার্ত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহর হিসেবের প্রয়োজন নেই। নামাজটাও পড়ার চেষ্টা করো, ট্রাই টু প্রে। কারণ যদি তুমি আসলেই রোজা রাখার কার্যকারিতা পেতে চাও, নামাজ। এখন আমি নামাজ পড়তে জানি না, আমার মা আমাকে নামাজ পড়তে বললেন, আর আমার অন্তরকে তা স্পর্শ করলো, আর আমি নামাজ পড়লাম যেভাবে আমার পক্ষে নামাজ পড়া সম্ভব। আসলে আমি ভাবলাম যে আমাকে নামাজ পড়তেই হবে। আমি রোজা রাখলাম ফার্স্ট রমাদান, আর আমি ডাউনলোড করলাম দ্য কুরআন অ্যাপ আমার ফোনে। আমি বইটাও কিনিনি, সবাই বলছে ওই দোকানটায় যাও, ওই অনুবাদটা কেন, আমি তার থেকে ডাউনলোড করে নিই। আর নামাজের পর আমি পড়া শুরু করলাম, জাস্ট বেসিক সূরা আল ফাতিহা। So first I just look at him like, oh, wow, scroll like, wow, a lot of chapters over here. All right, got to start somewhere. সূরা ফাতিহা থেকে শুরু করলাম, জাস্ট তা পড়লাম। ইংরেজি, আমি আরবি জানতাম না, জাস্ট পড়ছি, ওকে। তারপর পরের চ্যাপ্টার সূরা বাকারা, আমি পড়ছি, ওকে। ওয়াও, 20টা মিনিট ইতিমধ্যেই পার হয়ে গেল। আর তখন আমি, হ্যাং অন এ সেকেন্ড, আমি তো সেই মেয়েটার কথা ভাবিনি। গত 25টা মিনিট ধরে, এ তো অবিশ্বাস্য ভাই, এই বিষয়টা বুঝতে হবে। এটা ছিল আমার জন্য একটা রিভিলেশন। আমি কাটাতে পারতাম না ম্যাক্সিমাম 5 মিনিট, যখন সেই মেয়েটার কথা আমার মাথায় আসবে না, যাই করি না কেন আমাকে ডিস্ট্র্যাক্ট করবে না। ভাবলাম, হ্যাং অন এ সেকেন্ড, দিস ইজ গুড। আর ওয়াল্লাহি আমি তখন কোরআনকে ইউজ করছিলাম, আউযুবিল্লাহ, আমার নিজের লাভের জন্য, জাস্ট মেয়েটাকে ভুলার জন্য, তার কথা না ভাবার জন্য, আমি তাকে ভুলে যাওয়ার জন্য কোরআনকে ইউজ করছিলাম। শুধুমাত্র এই কারণেই কোরআনকে কাজে লাগাচ্ছিলাম। শুধুমাত্র মেয়েটাকে আমার মাথা থেকে সরানোর জন্য কোরআন ছিল একটা মাধ্যম, আমার এক্সকে ভুলে যাওয়ার জন্য, আমার এক্সের কথা না ভাবার জন্য। তাই এটা আমি পড়ছিলাম যেন আমি একটা উপায় পেয়ে গিয়েছি। আই ফাউন্ড দ্য হ্যাক। এর মাঝে আজান হচ্ছে, সব নামাজের সময় আসছে, আর আমি যাই হোক করে নামাজও পড়ছি, আর আমি এক্সাইটও হয়ে উঠছি। এরপর আমি কোরআন পড়বো, বারবার কোরআন কেন? কারণ যখনই আমি কোরআন থেকে দূরে থাকছি, আমার ডিপ্রেশন ফিরে আসছে, আমার এক্স আবার মাথায় ঢুকে পড়ছে, মাথার সামনে সর্ব মুহূর্তে, আর সেই ডিপ্রেশনের ফিলিংস আবার শুরু হয়ে যাচ্ছে। তাই না, আমাকে আবার কোরআন পড়তে হবে। তো আমি বসে থাকতাম, লোকেরা কথা বলে যাচ্ছে, আমি কিছুই শুনছি না, আমি কোরআন পড়ছি, কিন্তু মূল উদ্দেশ্য মেয়েটার কথা না ভাবা। Translation, right? হ্যাঁ, কোরআনের অনুবাদ। আমি কোরআনের অনুবাদকে কাজে লাগাচ্ছিলাম আমার এক্সকে ভুলে যেতে। তো আমি পড়ছি, কিন্তু যখন আমি তা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে আমার অন্তর খুলে দিচ্ছেন। তখন আমি শুধু পড়ছি, রাইট? তখনও আমি হিউম্যান বিইং, যার ইন্টেলেক্ট আছে, বুদ্ধি অল্প স্বল্প বুঝতেও পারে, ততটুকুই বুঝতে পারছি যতটুকু মহান আল্লাহ আমাকে বোঝাতে চান কোরআনের অনুবাদ থেকে, ইংরাজি অনুবাদ থেকে। তো আমি দেখলাম আমি একটা আয়াত পড়ছি, তো আমি আয়াতটা পড়লাম, আর তারপর জাস্ট আয়াতটা নিয়ে ভাবতে শুরু করলাম, এটা দিয়ে কী বলা হচ্ছে, এই আয়াত দিয়ে কী বলতে চাওয়া হচ্ছে। আমি জাস্ট ভেবেই যাচ্ছিলাম, আর আমি ফোনের দিকে তাকালাম, আমার ফোনটা অফ, স্ক্রিনের ওয়ালপেপারটা নেই। যদি ফোনে অনেকক্ষণ ধরে কাজ না করা হয়, আমার মনে আছে আমি 15 মিনিট আইডল টাইম রেখেছিলাম। আমি নিজের ভাবনায় ডুবে গিয়েছিলাম এই আয়াতটা নিয়ে ভাবতে 15টা মিনিট। আর তারপর যখন ফোনটা দেখলাম, ফোনটা ব্ল্যাক। তারপর আবার আমাকে আমার পাসওয়ার্ড দিতে হলো। আমি ভাবলাম, কী হলো, এ তো খুবই পাওয়ারফুল স্টাফ। আর তখন আমি রিয়ালাইজ করলাম, যদি দুনিয়াতে কোনো কিতাব থেকে থাকে যা গডের তরফ থেকে, তাহলে তা নিশ্চিতরূপেই এটা। কিন্তু তখন আমি ফুললি কনভিন্সড নই। তাই আমি একটা পরীক্ষা করলাম, আউযুবিল্লাহ, এটাকে পরীক্ষা করে দেখতে হবে। আজ এটাকে পরীক্ষা করতে আমি কোরআনটা পড়বো না, নামাজও পড়বো না, জাস্ট মজা করবো। রোজা রাখবো অবভিয়াসলি, তবে চিল আউট, ওগুলো আর করবো না। ভাই, আমি মজা করছি না, আল্লাহি আমি আপনার সাথে মজা করছি না। 10 মিনিটের মধ্যে মাত্র 10টা মিনিট এর থেকে অ্যাক্টিভলি দূরে থাকলাম। আমি গোসল করতে গেলাম, সেই সমস্ত চিন্তাভাবনা আমার মাথায় আসতে শুরু করে দিল। ডিপ্রেশনের ঢেউ, যত সব সেই মেয়েটার কথা, সব কিছু আমার মাথায় ফিরে আসতে শুরু করলো। সবার বন্ধ করলাম, গা মুছলাম, আমাকে বইটা পড়তেই হবে। এই বইটাই চাবিকাঠি, এই বইটাই হলো চাবিকাঠি। তো আমি পড়া শুরু করলাম, আর তখন ডিটেলসে পড়তে থাকলাম। আর আমি জাস্ট তখন ভাবছি যে আল্লাহ, রাইট, গড অলমাইটি কোনো না কোনোভাবে এই কিতাবটা পাঠিয়েছেন। হতে পারে বিদ্যুতের আঘাতে, যেমনটা মুসা আলাইহিস সালামের সময় করেছিলেন। আসলে আমি জানি না কিভাবে,
আসলে রসুল্লাহর ওপর নাজিল হওয়ার ধারণাটা আমি তখনও তা কিছু বুঝিনি। আমি জাস্ট ভাবছি এই কিতাবটা গডের, আর তিনি কথা বলছেন। পড়ছি প্রভাব পড়ছে, আর তারপর আমি একটা আয়াত দেখলাম, আর সেই আয়াতটাই আমাকে বাধ্য করলো প্রশ্ন তুলতে যে এতদিন কিরূপ পুরুষ আমি ছিলাম। আয়াতটা হলো যে নিশ্চিতরূপেই আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায়। আর তখন আমি চমকে উঠলাম। আমি আমার ফোনটা বন্ধ করে দিলাম। ফোনটা বন্ধ করে দিতে হলো। এটা কি ছিল? এই আয়াতটা কি? কিভাবে এটা জানলো? কিভাবে এটা আমার মনের ভিতরে ঢুকে পড়লো? কিভাবে এটা জানতে পারলো যে এভাবেই আমার অন্তর শান্তি খুঁজে পাচ্ছে? হাউ ডিড ইট নো দ্যাট? আর তখনই আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম। আমি জানি না কিভাবে এই কিতাব নাজিল হলো, আমি এর লজিস্টিক্স জানি না, এই কিতাবের কিছুই জানি না, কিন্তু এটা গডের বাণী। হাল ছেড়ে দিলাম, এটা গডের বাণী। তো নাও ইতিমধ্যে রমজান শেষ হতে যাচ্ছে, আমার ট্রিপ শেষ হতে যাচ্ছে। এখন নিউ ইয়র্কে ফিরে যেতে হবে, আবার সব কিছু ফেস করতে হবে। আমার পালাবার কোনো পথ নেই। আমি কোরআনের বহু কিছু পড়লাম, আর এখন দেখছি আবার মদ ফিরে আসতে যাচ্ছে, যত প্রকার নেশাদ্রব্য আবার ফিরে আসতে যাচ্ছে, আবার সেই জিনার কাজকর্ম ফিরে আসছে। আর তখন ওকে, হ্যাং অন এ সেকেন্ড, আপনি বুঝতে পারছেন আমি পাকিস্তানে 1.5 মাস ধরে আছি। আমার সমস্ত বন্ধু আমাকে আবারও দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে। যেই আমি ল্যান্ড করব আমার হাতে তারা সব কিছু তুলে দেবে, মদ তুলে দেবে, গাঁজা, চেষ্টা করবে আমাকে নারী সঙ্গ পাইয়ে দেওয়ার, তারা পার্টি দেবে। তাই আমি ভাবছিলাম আমার নিজের সাথে নিজেকে প্রমিস করতে হবে। ওকে, প্রথম ওয়াদা, যখন আমি ফিরে যাব আমি এই নামাজ ছাড়বো না। এই নামাজ আমি জানি না এটা কি, কিন্তু এই নামাজে কিছু একটা পাওয়ারফুল আছে। নেক্সট, আমি কোরআন পড়া ছাড়বো না। অনুবাদ আমি এটা ত্যাগ করব না, কারণ আমি এই দুটো জিনিসকে একসাথে লিঙ্ক করেছি ওই মেয়েটার কথা ভুলে যাওয়ার জন্য আর ডিপ্রেশন থেকে মুক্তি পেতে। আল্লাহ জাস্ট হেল্প মি। জানি না কোথায় যাচ্ছি। ফিরে গেলাম, সবাই আমাকে দেখে এক্সাইটেড, তারা আমাকে বাইরে নিয়ে যেতে চায়। আমিও ঘুরতে শুরু করলাম। চলো তোমাকে উষ্ণ করে তুলি, অর্থাৎ ধূমপান পেয়েছি ব্রো, এসো এসো এসো। আমি সেখানে গেলাম, তোমার পালা, তোমার টান। গাঁজা ঢেলে দিল, সব কটা টান এখন তোমার। আর আমি তখন দেখো এটা আমি করতে পারবো না। Like, yo, you didn't take your shot. You didn't touch your drink. You babysitting your drink? Come on. Why you babysitting your drink? Come on, drink up. বুঝতে পারছিলাম না তাদেরকে কীভাবে বলবো। নিজেকে লুজার মনে হচ্ছিল। আই ফেল্ট লেম। গাইজ, এখন আমি আর মদ্যপান করি না। So I didn't. I was just like, I'm not feeling too well. Guys, nah, my stomach, bro. I just got off a flight. I don't know what it is. Okay. দ্বিতীয়বার আমি তাদের সাথে বের হলাম। চলো ধূমপান করি, সেই একই জিনিস গাঁজা। না না গাইজ, এখন আমার ভালো লাগছে না। অলরাইট, কুল। তারপর থার্ড টাইম তারা আমাকে ডাকাই ছেড়ে দিল। তারা জাস্ট আমাকে ডাকা ছেড়ে দিল। আমি তাদের কাছে খারাপ হয়ে উঠলাম। হিজ বোরিং। আমার অন্য এক বন্ধু ছিল, আর আমি তাকে জাস্ট সব বলে ফেললাম। তখন আমরা গাড়িতে ছিলাম, বললাম ভাই আমি পড়ছিলাম ইসলাম, আমি পড়ে যাচ্ছি কোরআন, আমার মনে হচ্ছে এইসব কাজ আমার জন্য আর সঠিক হচ্ছে না। সে বলল রিয়েলি? আমি ভেবেছিলাম এইবার বুঝি সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে, কিন্তু চমকে গেলাম। সে তো ইমপ্রেসড। কে জানে যখন আপনি ইসলামের কথা শেয়ার করবেন তারাও হয়তো ইসলামের কথা বিবেচনা করবে। এই ইসলাম আমাকে কি দিচ্ছে, লাইক হোয়াট ইজ। দেখুন, আমি বুঝতে পারলাম যে এই সমস্ত হারাম জিনিসের টাকা খরচ হয়, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করছেন, আর তা করতে আপনি টাকা খরচ করছেন। জাস্ট জাহান্নাম অর্জন করছেন না। মদে টাকা খরচ, মেয়েতে টাকা খরচ। The drinks cost money. The women cost money. The vape costs money. কিন্তু দোয়া হলো ফ্রি, নামাজ ফ্রি, রাইট? তাহাজ্জুদ ফ্রি, কোরআন তেলাওয়াত ফ্রি, জিকির ফ্রি। Come on. আমরা হারামের জন্য টাকা খরচ করছি, এই সব কিছুকেই পে করছি, আর সেখানে আল্লাহ সমাধান দিয়েছেন অ্যাবসলিউটলি ফ্রি। ইউ নো হোয়াট? সে তখন আমার বন্ধু। সে বলল, শোন, তুই আমাদের সাথে যেতে পারবি, উইংম্যান হবি, হয়ে যা ডেজিগনেটেড ড্রাইভার, আর আমরা সবাই জাস্ট মজা করব, আমাদেরকে দুশ্চিন্তাও করতে হবে না, কারণ জানি তুমি ঠিক করছো, তুমি একজন ভালো মানুষ। তাই ভাবলাম ঠিক আছে, বাড়িতে বসে আমি আর কি করব। তাই আমি সেখানে চলে গেলাম। আমি যাচ্ছি বারে, ক্লাবে, কিন্তু এখন আমি আর মাতাল নই, এখন আমি আর নেশা করছি না। I'm going to these bars. I'm going to these clubs. A'udhu billah. And I'm not intoxicated this time. Rather, I'm the designated driver. আর সেখানে গিয়ে সবাইকে যখন দেখতে থাকলাম, দেখলাম তারা সবাই তো জগা খিচুড়ি, সবাই যেন হিপনোটাইজড। তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল যেন জিন ধরেছে। তাদেরকে দেখে মনে হলো যেন সবাই একে অপরের মতো হতে চাইছে, আর তারা সবাই একই ডিরেকশনে এখানে এসে পৌঁছাচ্ছে। তখন বুঝতে পারলাম আমি তো এখানে আর থাকতেই চাই না, এ তো ভয়ানক। আর তখন আমি জাস্ট বের হয়ে এলাম। I said, bro, you do your thing. I'm going to just wait outside. I just don't. Allah has taken it out of my heart that I don't even want to be there anymore. তো আমি বসেছিলাম বারের বাইরে। একজন মহিলা এসে আমার পাশেই বসলেন। সি ইজ দেয়ার। তিনি আমার সাথে আলোচনা শুরু করে দিলেন। তিনি আমার সাথে কথা বলছেন, আর আমি তাকে ইসলামের কথা না বলে থাকতে পারলাম না। আমি তাকে বললাম, দেখুন, আমি বেশ কিছুদিন ধরে ইসলাম নিয়ে অধ্যয়ন করছি। বিচার দিবস আছে, এরপর আছে জান্নাত। যখন আমরা মারা যাব আমরা জান্নাতে চলে যাব। And, you know,
you could get out of these things, and it's a beautiful thing. আর একজন ক্রিয়েটর আছেন, তিনি এক ও অদ্বিতীয়, আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। এই দুনিয়াতেও তিনি রহম করছেন, তিনি আপনাকে পরীক্ষা করবেন। আর এখানে আমরা যা কিছু করছি এই পানশালায়, এই সব কিছুই আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে সেই আহ্বান, আমাদের সত্যিকারের আমি ডাক, এটা আমাদের মর্যাদা কমিয়ে দিচ্ছে। এগুলো আমাদেরকে আমাদের বেস্ট ভার্সনস হয়ে উঠতে দিচ্ছে না। আর তারপর কি ঘটলো? তিনি কাঁদতে শুরু করলেন। সেই মহিলা বারের বাইরে তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, এত বিউটিফুল। বললাম, তাই না? তিনি বললেন, আপনাকে একটা প্রশ্ন করি। বললাম, বলুন। আপনি এগুলো বিশ্বাস করেন, মনে করেন সত্য? বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে এখানে কি করছেন? জানেন তাকে কি বলেছিলাম? আমি জানি না। আমি জাস্ট বললাম, আমি জানি না। তিনি বললেন, এখানে আপনাকে মানায় না, ইউ ডোন্ট বিলং হেয়ার। সেই শেষবার আমি কোনো বারে গিয়েছিলাম। So what became the purpose of your life then? So then you started giving strict dawah, and can you tell us about Yes. those phases as well? It's like দেখুন, আপনার একটা জিনিস আছে যেটাকে খুবই ভালোবাসেন, আপনি সেটার কথা না বলে থাকতে পারবেন না। এটা ন্যাচারাল। যখন আমরা কোনো কিছু ভালোবাসি, সেটা নিয়ে রিসার্চ করি, এটা আমাদের ফিতরত। যেটাকে আমরা কেয়ার করি, সেটার বিষয়ে আমরা খোঁজ খবর করি, জেনে নেই গভীরে গিয়ে ডিটেলসে তার ইনস অ্যান্ড আউট, কারণ সেটাকে ভালোবাসি। যখন আমি ইসলামের কথা জানলাম, আই জাস্ট আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অনুগ্রহে তিনি আমার অন্তরেই ভালোবাসা দিয়েছেন। আমি ইসলামকে ভালোবেসে ফেললাম, কারণ এটা প্র্যাকটিক্যাল। জানি এটা কতটা কার্যকরী, কারণ ব্যক্তিগতভাবে ইসলাম ডিপ্রেশন থেকে আমাকে বের করেছে। ইট পুলড মি আউট অফ ইট। the translation of the Quran, reading the Quran, it pulled me out of my depression. আমি জানি এটা কতটা পাওয়ারফুল, আমার নিজের অভিজ্ঞতা। আর আমি জানি কত মানুষ ডিপ্রেসড হয়ে আছে সিক্রেটলি, না জেনেই। তাদের এই মেডিসিন প্রয়োজন, তাদের এই চিকিৎসা প্রয়োজন। আর যদি আল্লাহ জাস্ট আমাকে কাজে লাগান সমগ্র দুনিয়ার কাছে এই মেডিসিন পৌঁছে দেওয়ার জন্য, ম্যাম, এটাই তো আমার জীবনের উদ্দেশ্য। যদি তাই হয়, তাহলে আল্লাহ আমাকে ইউজ করুন, আমাকে রহম করুন এই দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য, আর আমি যেন প্রত্যেকটা বাড়িতে দিনকে পৌঁছে দিতে পারি। Thank you so much for sharing your story sincerely. We learned a lot from you. We really got inspired from your story. May Allah reward you for all the work you have done for this ummah. Jazakallah khairan. Well, you're welcome. Thank you so much. And thank you everyone for watching. May Allah subhanahu wa ta'ala bless you all. May Allah subhanahu wa ta'ala increase you all. And may Allah subhanahu wa ta'ala reward this channel, because I absolutely love it. Make sure you subscribe to the channel as well too. Jazakallah khairan.